এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকিব না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا। ঘুম চলে আসছে নাকি আপনাদের? আওয়াজ নাই। আসুন একটু মহাব্বতে আওয়াজটা বড় করে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি মা ফি কলবি হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাইজান এই কালেমা প্রচারতে আসলেন নবী এই ধরাতে। বলেন এই কালেমা প্রচারতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট এ করিলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আমিরার মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে না। বলেন আমিরার মনের বুঝাইলে কেউ বুঝে, শোনাইলে কেউ শুনে না। দয়াল শোনাইলে শোনে না, হাই হাই শুনেন শাহে মদিনা, লা ইলাহা লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তো হলো। মারহাবা বলবেন না? মদিনার সাথে কারো তুলনা আছে? ওই মদিনা যাইতে মন চাই কার কার? সবার। আল্লাহ যেন কবুল করুন। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। বলেন যাব আমি সোনার মদিনা। আওয়াজ হচ্ছে না, তার মানে যাইতে মন চায় না সবার? মন চাইলে একটু আওয়াজ দিয়া মোহাব্বত দিয়া বলেন। মদিনা যাওয়ার জন্য টাকা পয়সা হাজার কোটি টাকার মালিক হওয়া লাগে না। মদিনা যাওয়ার জন্য মদিনাওয়ালার প্রেমই যথেষ্ট। বহু টাকা পয়সা নাই, রিক্সা চালা, ঠেলা গাড়ি চালা, ভ্যান গাড়ি চালা, ডেইলি লেবার, মদিনার নসিব হয়েছে। হাজার কোটি টাকার মালিক মদিনা যাইতে পারে নাই। হাজার হাজার প্রমাণ আছে না নাই? বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। হায় হায় যাব আমি সোনার মদিনা, রাসূল যাব আমি সোনার মদিনা। আনা গো যাব আমি সোনার মদিনা।
মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূলে ভালোবেসে তৃপ্তি মিটে না। আনা গো যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার মদিনা। রাসূল আপনাই ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা। তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা। থাকে না তো চিন্তা ভাবনা, রাসূল থাকে না তো চিন্তা ভাবনা। আনা গো যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার মদিনা। রাসূল আপনার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না, রাসূল ওই মধু কোথাও মিলবে না। আনা গো যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার মদিনা। আল্লাহ যেন কবুল করে, সবার জীবনে একবার হলেও যেন কবুল করে। যারা দেখছি যেন বারবার দেখতে পারি। উপস্থিত চাঁদপুর জেলার কচুয়া উপজেলা সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ অবস্থিত মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সুবিদপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2025 এর সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মুজিবুল হক মাস্টার সাহেব, সভাপতি সুবিদপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে তাশরিফ আনবেন মুসলিম বিশ্বের গৌরব, লক্ষ লক্ষ মুরিদ ভক্তদের নয়নমণি, বহু ধর্মীয় গ্রন্থের প্রণেতা আলহাজ শেখ শাহজাদা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আল কাদিরি রহমতুল্লাহি আলাইহির একমাত্র সুযোগ্য শাহজাদা আলহাজ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ কুমিল্লা। আলোচনা করেছেন বিশিষ্ট আলিমে দ্বীন মাওলানা মুফতি ওমর ফারুক সাহাজি মাদ্দাজিল্লুহুল আলী, আরবি প্রভাষক আইনগিরি গুলজার শাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা। আলোচনা করেছেন তরুণ উদয়মান ইসলামিক চিন্তাবিদ মাওলানা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন আল আশিকি মাদ্দাজিল্লুহুল আলী, খতিব গাউসিয়া সুবহানিয়া কেন্দ্রীয় জামি মসজিদ কোরিয়া। আছেন মাওলানা হাফিজ মোহাম্মদ সাদ্দাম হোসেন আজাদি, মাওলানা রিয়াদ হোসেন আল কাদেরি। মাহফিল পরিচালনার দায়িত্ব আছেন হাফিজ মাওলানা মোহাম্মদ শাহ আলম আল কাদেরি সহ অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ। বিশেষ করে আমার পাশে বসা আছেন আমার অত্যন্ত মহাব্বতের, যিনি অসুস্থ তারপরেও চলে আসছেন শুধু আমাদের মহাব্বতের কারণে। আপনাদের সকলার সুপরিচিত এলাকারই কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ দুলাল প্রধান সাহেব সহ আমার মুরব্বী বাবারা, সম্মানিত অতিথিবৃন্দ, সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আল্লাহ পাকের হাজার হাজার বান্দা বান্দি থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে
আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার তৌফিকটুকুন দান করেছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মুহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহেন শাহের রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শামসুদ দুহা, বদরুদ্দজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদানা শফিয়ানা হাবিবানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে। আমিন। জোরে বলি আমিন। প্রিয় এলাকাবাসী, যাদের কানে মাইকের আওয়াজটুকুন পৌঁছতেছে, যারা রাস্তাঘাটে, দোকানপাটে, চায়ের দোকানে, বাসা বাড়িতে, মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে ব্যস্ত আছেন, আপনাদের খেদমতে আরজ কিছু সময়ের জন্য আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে চলে আসুন। হতে পারে আজকের এই সুবিদপুর হাফিজিয়া মাদ্রাসার মাহফিল কারো না কারোর জন্য জীবনের শেষ মাহফিল, ঠিক না? আমরা যারা আজকের এই মাহফিলে আসছি, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, মায়ের বংশের, বাবার বংশের অনেক মুরব্বী দুনিয়াতে নাই। এই মাহফিলের উসিলা আখিরে মোনাজাতে তাদের জন্য যদি একটু দোয়া করি, এই উসিলা আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইতে পারে কি পারে না? অন্তত মুরব্বীদের ইসালা সওয়াবের নিয়ত করে চলে আসেন। আসবেন আসবেন বলে রাত প্রায় 10:45 হয়ে গেছে, এখনো আসতে পারেন না। আপনি বলবেন যে কি করব, আমার তো মন চায় আসতে, কিন্তু আমি পারি না। মাগরিবের পরে কেউ বের হয়েছে, কেউ এশারের পরে বের হয়েছে, আসবো কইরা আসছে, আশেপাশে ঘুরতেছে দোকানপাটে, কিন্তু প্যান্ডেলের ভিতরে আসতে পারে না। আসতে নিলেই কে যেন বাধা দেয়, টান দিয়ে আটকে রাখে। তার নাম কি? আওয়াজ দেন। শয়তান কি কইছে একটু শুনবেন নি? হ্যাঁ, 8 নম্বর পারা, হিফজুল কোরআনের 11 নম্বর পৃষ্ঠা, সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াত বলবো। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান তো আল্লাহ, তুমি আমার অভিসম্পাদ আর লানত দিয়ে বের করে দিচ্ছ, আমিও দেখব তোমার বান্দারা কি করে সহজ সরল পথে অগ্রগামী হয়। সুবিদপুর হাফিজিয়া মাদ্রাসার মাহফিল হবে, আর তোমার বান্দা যে এখানে বসে কোরআনের আলোচনা শুনবে, অন্তত আমি চেষ্টা করব তারা আটকাইতে। লাআকুদান্না লাহুম, আমি বসে থাকব। সিরাতাকাল মুস্তাকিম, সহজ সরল পথে যে দিকটা যাবে, কিভাবে বসবো? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ولا تجد أكثرهم شاكرين। আমি তাদের সামনের দিক দিয়া, পিছনের দিক দিয়া,
ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান দিক দিয়া বাম দিক দিয়া সব দিক দিয়া বাধা দিব। ফলে কি হবে? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি তোমার অধিকাংশ বান্দাদের কি তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবে না। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল সামনে পিছে ডানে বিমে ডানে বামে চতুর্দিক দিয়ে আমাদেরকে বাধা দেয়, তার নাম কি? আরেকটু জোরে বলুন। সুবিদপুর শয়তান আছে না নাই? কম না বেশি? যেহেতু হাফিজিয়া মাদ্রাসা আছে এখানে আরো বেশি আছে, কারণ ছোট ছোট বাচ্চাদের সিনায় 30 পারা কোরআন ঢুকবে, এগুলো বিশ্ববরণ্য হাফেজ হবে, জগৎ বিখ্যাত আলেম হবে, যাদের মাধ্যমে হাজার হাজার মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, আল্লাহর দ্বীনের সঠিক রাস্তা পাইবে, আশিকে রাসূল তৈরি হবে। এই জন্য শয়তান অন্য জায়গার চেয়ে সুবিদপুরে বেশি থাকবে। কি করে বাধা দিয়া বাচ্চাগুলোরে কোরআন থেকে দূরে রাখা যায়? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, মাগরিবের পরে রওনা দিলা, আসতে লাগে 5 মিনিট, ঘন্টা চলে গেল 4টা, এখনো তুমি প্যান্ডেলে আসতে পারলা না। তোমার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? অনেক দূর থেকে 5 কিলো 10 কিলো থেকে অনেক বাইরা চলে আসলো। তোমার বাড়ির পাশে আজকে বেহেশতের বাগান, কোরআনের বাগান, তুমি আসতে পারলা না। তোমার জন্য বড় আফসোস হয়। বলে হুজুর আপনি তো এখনই বললেন শয়তান আটকায় রাখে, এই জন্য পারি না। আমি বলবো শয়তান আটকায় রাখে যেমন, ঠিক একইভাবে আমার আল্লাহ যারা এসেছেন তাদের ব্যাপারেও ফাইসালা করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনারা কইবেন আমরা কেমনে আসছি, যদি আটকায় রাখে তাইলে আমাদের পক্ষেরও কথা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? 23 নম্বর পারা, হিফজুল কোরআনের 5 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে আপনার আমার ফায়সালা করে দিয়েছেন। জানা দরকার আসেনি? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ কো আমার বনি আদম আমার সাথে ওয়াদাবদ্ধ, লা তা'বুদুশ শাইতান, আর শয়তানের ইবাদত বন্দেগী করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিচ্ছি শয়তান হলো তাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের শত্রুকে শয়তান। জোরে কোন শয়তান। মনে হয় যেন জোরে কইলে শয়তান রাগ করব। আওয়াজ দেয়া বলুন আমাদের শত্রুকে ঘোষণাকার। শয়তান যদি শত্রু হয় আমাদের বন্ধু আসেনি? বন্ধুকে আল্লাহ। জোরে বলুন আল্লাহ। ভয় পাচ্ছেন? তাও কোরআন থেকে প্রমাণ দিচ্ছি। 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, আল্লাহ কি চমৎকার করে ফয়সালা দিচ্ছেন। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কো আমি হইলাম ইমানদারের বন্ধু, আর আমি যখন ইমানদারের বন্ধু হয়ে যাই, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তখন আমি আমার বান্দারে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি, আলোর পথ দেখাই। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা হাফিজিয়া মাদ্রাসার দস্তরবন্দি পাগড়ি উপলক্ষের মাহফিলে বেহেশতের বাগানে বসে আছি, বুঝে শুনে জবাব দেন, এটা কি অন্ধকার না আলো? জোরে বলুন এটা কি আলো? এটা তো দুনিয়ার আলো, চিরস্থায়ী আলো হলো জান্নাত। ইমানদার যখন আল্লাহকে মহব্বত করে, আল্লাহ যখন ইমানদারের বন্ধু বানায়, ওই ইমানদারের জন্য অন্ধকারের কোনো জায়গা নাই।
ওই ইমানদারের জন্য আল্লাহর দেখানো পথ সবটাই হলো আলো। আলো মানে হেদায়েত, আলো মানে পরকালের ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। আর কিছু মানুষ শয়তানকে বন্ধু বানায় আছে না নাই? আছে। শহীদপুরে আসেনি? আছে। বেশি আছে কইেন না, আসেনি? ওরার ব্যাপারে আল্লাহ কি বলে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যারা শয়তানকে বন্ধু বানায় আমার আল্লাহ কো তারা ইমানদাররা, তারা কাফের, তারা বেঈমান। আর তখন ওই শয়তান ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার, তারা হইল জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, যে জাহান্নামের মধ্যে তারা থাকবে আবাদান আবাদা। কথা কোন ঠিক কিনা? আমরা যখন আজকে বেহেশতের বাগানে বসে আছি, আল্লাহর কিছু বান্দারা এখন আছে অন্ধকারের মধ্যে। বলে কেমন অন্ধকার? কিছু আছে রিয়েলি অন্ধকার, নির্জন কক্ষে গোপনীয় জায়গায় বসে বসে কেউ ইয়াবা খায়, কেউ বাবা খায়, কেউ আপত্তিকর কাজে সম্পৃক্ত থাকে, কেউ আবার জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, কেউ আবার টাস খেলে, জোয়া খেলে, কেসিনো খেলে, আসে না নাই? তাদের কাছ থেকে আল্লাহ কবুল করে মোহাব্বত করে আপনারে আমারে বেহেশতের বাগানে বসাইছে। খুশি না বেজার? খুশি হইলে চেহারাগুলা মলিন কেন? চেহারাগুলা দেখে মনে হইতেছে আমার লগে দীর্ঘদিনের শত্রুতামি আছে, আমার দেখার পরই মন মেজাজ খারাপ হয়ে গেছে। এরকম একটু হাসি উজ্জ্বল ভাব রাখবেন। বিজ্ঞান বলে ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের চেহারা দেখলে তার ভিতরের অবস্থা বোঝা যায়। কথা কোন ঠিক না? আর যদি একটু একটু মুস্কি হাসি রাখেন, আমার চেয়েও আপনার বেশি লাভ। আমার লাভ হইলেও আমি ধরে নিব যে আমার কথাগুলো ওনারা বুঝতেছে, আমাকে মহব্বত করতেছে। আর আপনার কি লাভ? রাসূলে পাকের একটা হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। আল্লাহর হাবিব বলে ফিতনা ফাসাদের যুগে আমার কোন উম্মত যদি একটা সুন্নতের উপরে আমল দেয়, তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব। তাবাসসুম তথা মুস্কি হাসি দেওয়া রাসূলে পাকের সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এখন হাসি দিয়েছেন কি সুন্দর লাগতেছে। অনেকের চেহারার চামড়াটা কালো, কিন্তু হাসি দেওয়াতে মনে হচ্ছে নূর ফুটতেছে। কারণ সুন্নিদের চেহারা কালো হলেও চেহারার মধ্যে নূর বাসে। সুবহানাল্লাহ বলবেন না? বহু বড় বড় আকাবের সুন্নি আলেম ইন্তেকালের পরে চেহারার দিকে তাকাইলে মাথা নষ্ট। এই যে কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল হুজুর দেখছেন না ওনার? আমি প্রায় সময় এগুলো চিন্তা করি। এবং চট্টগ্রামের বড় বড় যারা আছে, আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাই, আমার উস্তাদ আল্লামা মুফতি উবাইদুল হক নঈমী রহমতুল্লাহ আলাই, আমার প্রাণপ্রিয় উস্তাদ অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাই, ওনাদের গুলা তো বাদই দিলাম। ওনারা তো এমনিতেই সুন্দর ছিল, আর ইন্তেকালের পরে আরো বেশি চেহারা মনে হয় যেন হাসি দিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সুন্নি আকীদা ছাড়া অনেক অনেক বড় বড় আলেম আছে যাদের ইন্তেকালের পরে তাদের চেহারাও মানুষের দেখায় না। বলিয়েন না, আপনি ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, সুন্নি আলেমদের ইন্তেকালের পরে চেহারা দেখলে বোঝা যায়, মনে হয় যেন হাসি দিয়ে আছে, মনে হয় যেন জানটা বের হওয়ার সময় আমার পেয়ারা রাসূলকে দেখে দেখে মুস্কি হাসি দিয়ে গেছে। মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। সবাই একটু বলবেন।
খারাপ লাগতেছে? আমি আসলে বিষয়ভিত্তিক কথা বলি, কোরআন হাদিসের বাইরে কোনো কিছুই বলি না, কিন্তু মাঝে মধ্যে এলাকা ভিত্তিতে কিছু লাইরা সেরা সবার লগে সম্পর্ক রাখতে হয়। কথা কোন ঠিক না? কারণ মাহফিলে সব ক্যাটাগরির শ্রোতারাই আসে, তাহলে মাঝে মধ্যে নাতে রাসূল বললে সমস্যা আছে নাকি? এরিয়া ভিত্তিক, কিন্তু আমি জানি যে এই এলাকার মানুষ এগুলো পছন্দ করে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো এই জন্য আমার সাথে বলুন, মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও। বলেন কাছে বসে কালে মাটা রোজা মোবারকে বারে বারে নিও, কদম মোবারকে চুমিতে দিও। বলেন কদম মোবারকে চুমিতে দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও। বলেন রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা। সবাই বলেন কাছে বসে কালে মাটা পড়িয়ে। আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। বলেন বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। হায় হায় গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও। বলেন গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, ও আকা মরণে চেহারা মোবারক দেখিও। মারহাবা বলবেন না? গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। বলেন অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। কবরে যখন আমি একা থাকিব, বলেন কবরে যখন আমি একা থাকিব, তোমার মোবারক কদমে টানিয়া নিও। বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও। মারহাবা বলবেন না? আকীদা যদি বিশুদ্ধ হয়, নবীর মুহাব্বত থাকলে শেষ নিঃশ্বাস ত্যাগের সময় আমার নবীর নুরানি চেহারা মোবারক দেখা যায়। আল্লাহ যেন সবার ভাগ্যে নসিব করে, বলুন আমিন। আর একটু ঝরে বলুন আমিন। আমি কোরআনুল কারীমের 4 নম্বর পারা হিফজুল কোরআনের 2 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 102 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। তার দিকে নজর দিয়ে কিছুক্ষণ কথা বলবো। 1 ঘন্টার মতো কি বলার সুযোগ পাবো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধরে বসার তৌফিক দান করেন। এটা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা রহমাতাল লিল আলামিন নবীজি রহমতের খজিনা, যার কদমের ধুলি লেগে
ইসরেবে হইল মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলুন। এই যে এতক্ষণ কথা বলছি, একটা মোহাব্বত তৈরি হয়েছে নি? আওয়াজে বোঝা যায় পুরোপুরি হয়েছে। আপনাদের সাথে কি আমার কোনো বংশীয় আত্মীয়গত টাকা পয়সার লেনদেন ব্যবসায়ী মহামালাত কিছু আছে? একটা সম্পর্ক আছে, এর নাম হলো ইমানি সম্পর্ক, মোহাব্বতের সম্পর্ক। মারহাবা বলবেন না? এই যে কিছুক্ষণ কথা বলছি তার মধ্যে একটা মোহাব্বত পয়দা হয়েছে। আর এই মোহাব্বতটা হবে একমাত্র কার জন্য? আল্লাহ, আল্লাহ রসুলের জন্য। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মোহাব্বত থাকলে, খাস ভাবে যদি মোহাব্বতটা মদিনাওয়ালার জন্য হয়, আল্লাহর মোহাব্বত অটোমেটিক আপনার কাছে চলে আসবে। আল্লাহ বলে আমাকে ভালোবাসতে হলে আগে আমার বন্ধুকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন আমাদেরকে খাঁটি আল্লাহর বান্দা রাসূলের উম্মত হিসেবে কবুল করে। এই যে আমার ভাই দুলাল প্রধান, উনি অসুস্থ, কিন্তু মহব্বতের জন্য উনি বিকালেও বলতেছে তো আমি মনে আসতে পারবো না। আমি বলছি আপনি আসাটা জরুরি না, যদি শরীরের কন্ডিশন ভালো হয় চেষ্টা করবে। সন্ধ্যায় ফোন দিয়ে ভাই আমার তো মনটা মানতেছে না, আপনি আমার বাড়ির কাছাকাছি আসবেন, তাহলে আপনি আমার বাড়িতে রাত্রে থাকবেন। আমি বলতেছি ভাই থাকার সুযোগ হইলে থাকতে ভালো, আগামীকাল প্রোগ্রাম সেই নরসিংদী, রাস্তা আগাইয়ে রাখবো, সেই জন্য বলছি যে আজকে আসবো না। বেড়াইছি ওনার বাড়িতে, খুব মেহমানদারি করেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি তো ছোট মানুষ, ওনার সাথে সম্পর্ক হয়েছে বাংলাদেশের সব বড় বড় বক্তাদের সাথে, ঠিক না? এই যে আমাদের তাহিরি সাহেব, তারপরে ডক্টর কফিলউদ্দিন সানিহি, এরকম বড় বড় যত সুন্নি স্কলার আছে সবার সাথে ওনার সম্পর্ক। মাঝখান দিয়ে আমি ছোট মানুষ ঢুকিয়ে গেছি মহাব্বতের মধ্যে। মারহাবা বলবেন না? আর ওনার রিয়েল মহাব্বত, কারণ উনি আমার বাড়িতেও চলে গেছে 2 বছর আগে এই অবস্থার মধ্যে। আবার হজে গেছি, ওনার ছেলে আছে 2টা ওইখানে, ওরা তো মানে কি করব না করব বুঝা শেষ নাই। অনেক টাকা পয়সাও খরচ করছে আমার পিছনে। এগুলো কি কোনো ব্যবসায়ী মুআমালাত? এগুলো সব একমাত্র মদিনাওয়ালার মহাব্বত। বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই মহাব্বতের মধ্যে ইস্তেকামত রাখে, বলি আমিন। হাফিজি মাদ্রাসা কয়জন ছেলে আজকে পাগড়ি নিবে? 2জন। গত বছর 12 জন। কমলো কেন? ছোট। যাক, এরকম হয়। আমারও মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ 4টা, তার মধ্যে 3টাই হাফিজি মাদ্রাসা। একটাতে গত বছর 5 জন হাফিজ হয়েছে, এবারও 5 জন ডিসেম্বরের 20 তারিখে পাগড়ি দিব। চট্টগ্রামেরটা থেকে 7 জন, আরেকটাতে এবার বের হবে না, সামনে হতে হবে। এরকম হয়, 1 বছর বেশি আরেক বছর কম। আবার অনেকে দেখা যায় কাছাকাছি জায়গায় থাকে। তো যাই হোক, এই যে হাফিজি মাদ্রাসা যেখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, ঘুম আর খানার টাইম বাদ দিলে ওইখানে কোরআন তেলাওয়াত ছাড়া আর কোনো কাজ নাই। কবরস্থান আসেনি আপনাদের? কোন দিকে? সামনেই না? মাশাআল্লাহ। আসুন আমি সামনের দিকে আগাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কোনো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পৌত্তলিকতার বিশ্বাসী কাউকে ডাক দেন নাই। আমানু বলে আপনাকে আমাকে ডাক দিয়েছেন। আমরা যারা ঈমান এনেছি, এই কোরআনের মধ্যে 89 জায়গার মধ্যে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। যতবার ডাক দিয়েছেন
ডাক দেওয়ার পরে আদেশ অথবা নিষেধ সূচক বাক্য ব্যবহার করেছেন। এই জায়গা বলে ওহে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। বড় করে বলি সুবহানাল্লাহ। এই শান্ত যাইতেছে, চিনি একবারে কম, এটা যেই চিনি দিছে মনে কচু আর সব চিনি এনে ঢেলে দিছে, মুখে দিয়ে পুরো আমার অবস্থা খারাপ। মনোযোগ আছে? তাহলে আমরা ঈমানদার, আওয়াজ দিয়ে বলুন আমরা কি? আমাদেরকে আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ না? আমাদের ভয় আছে না নাই? কম না বেশি? আওয়াজ দেন, সুবিধাজনক লাগে না। আওয়াজেই বোঝা যায় যে আল্লাহর ভয় আমাদের কাছে পুরাপুরি নাই। যদি থাকতো এত মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি, সন্ত্রাসী, চাঁদাবাজি, হত্যা, গুম আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কম না বেশি? আজকেও কিন্তু ঢাকাতে একটা লারা দিছিল, এদিকে হয়েছে নি লারাটা 10:39, তখন চট্টগ্রামের লারা। আমি ঘাটে বসা দেখতেছি লড়াচড়া করে, বাচ্চাগুলা দৌড়াচ্ছে, এরা তো বুঝতে পারতেছে না আমি বসা ছিলাম বিদায় বসতেছি। আমি উঠেই আমার ঘরে বললাম যে মনে হয় ভূমিকম্প হয়েছে। কই এরকম বোঝা গেছে না। একটু পরে খবর পাইলাম ঢাকাতে ফ্লাইওভার ভেঙে পড়ছে, বিল্ডিং ভেঙে পড়ছে, অনেক মানুষ মারা গেছে, অনেকে আহত হয়েছে। কথা কোন ঠিক কিনা? এগুলা কখন হয় জানেন? ভূমিকম্প হয় জমিনে যখন জুলুম, নির্যাতন, অত্যাচার, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি বৃদ্ধি পায়, তখনই ভূমিকম্প হয়। লম্বা হাদিস, ওইদিকে যাচ্ছি না যেহেতু এটা আমার বিষয় না। তাহলে দেখেন আমাদের পাপের মাত্রা কত বেশি পরিমাণের বেড়ে গেছে। আল্লাহ আমাদের কি হুঁশিয়ার করতেছে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, এইভাবে এত 90% মুসলমানের কান্ট্রি এতটা বিপর্যয় হতো না। আজকে প্রতিটা জনগণ, প্রত্যেকটা নাগরিক নিরাপত্তাহীনতায়। মাহফিল শেষ করে আপনি বাড়িতে যাইবেন, আমি বাসায় যাব, গ্যারান্টি নাই, কোনো কারণ নাই। হঠাৎ করে ধরে ধরে মানুষকে মারা হচ্ছে, কেউ তার প্রতিবাদও করে না, দাঁড়াইয়া 100 জন ভিডিও করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকতো, দুনিয়ার ক্ষমতা, লুক, পাওয়ার, টাকা পয়সা এগুলোর জন্য দৌড়াইতাম না। এই জন্য আল্লাহ কই ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, মুসলমান না হইয়া কবরের মধ্যে যাইও না। আমি জানতে চাই, এই আপনাদের বিশাল বড় কবরস্থানে মাঝে মধ্যে মানুষকে দাফন করা হয় কি হয় না? জানাজা হয় কোথায়? এই মাঠে। একটু আমরা আলোচনা করি। মাঝে মধ্যে সুবিদপুরের কিছু আল্লাহর বান্দা যখন মারা যায়, এই মাঠের মধ্যে জানাজা দিয়া ওনারে আসরের পরে বা জুহুরের পরে দাফন করে। বিকালবেলা মানুষ চায়ের দোকানে যায়, হাঁটাহাঁটি করে, কারো চেহারার মধ্যে হাসি নাই। শুধু একটাই আক্ষেপ যে লোকটা খুব ভালো ছিল, এলাকার জন্য অনেক কিছু করেছে, জীবনে কোনোদিন ওনার দ্বারা কারো কোনো ক্ষতি হয় নাই। চায়ের দোকানে এইভাবে গল্প করে ইমাম সাহেব হুজুর যায় সাক্ষী দে, আমার 5 ওয়াক্তের একটা নিয়মিত মুসল্লি আমি আজকে হারাইলাম। তার মানে উনি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে। আরেকজন যায় বলে ভাই শুধু 5 ওয়াক্ত নামাজ না, উনি ইশরাক আওয়াবিন তাহাজ্জুদও ছাড়তো না। সুবহানাল্লাহ বলবেন না? সবাই ওনার জন্য আফসোস, সবাই ওনার জন্য দোয়া করে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবি তুমি কাঁদিবি ভুবন। ওই জীবনটাই উনি করেছে। ওনাকে যেইভাবে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, নামাজে জানাজা হলো, দাফন দেওয়া হলো, যেই মাঠে ওনার নামাজে জানাজা হয়েছে, ঠিক কিছুদিন পরে এই মাঠে আরেকটা আল্লাহর বান্দার নামাজে জানাজা হয়।
একই পদ্ধতিতে একই প্রক্রিয়ায় ওনাকে ওই কবরেই দাফন করা হয়। আসরের পরে মানুষ একজনের সাথে আর একজন হাঁটে আর কথা বলে হাসে, আল্লাহ যদি তার 10টা বছর আগে নিত, সুবিদপুর গ্রামটা বহু শান্তিতে থাকতো। আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? তাহলে এটাও আল্লাহর বান্দা, এটাও মুসলমান, এটাও ইমানদার, ওইটাও ইমানদার। পার্থক্য আছে তো। এই জন্য আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমার ভাইরা বাবারা, কেন আমাদের এত অহংকার, কেন আমাদের এত দাম্ভিকতা? কার চেয়ে কার ক্ষমতা বেশি নেওয়া যায়, কার চেয়ে কার জনপ্রিয়তা বেশি হবে, কার চেয়ে কার টাকার মালিক বেশি হবে, যশ খ্যাতি কার চেয়ে কার বেশি হবে। কিন্তু আজকের মাহফিল থেকে বাড়িতে ফিরে যাব, সে গ্যারান্টি দেওয়ার মতো সুযোগ কারো। আর একটু জোরে বলুন, আছে নাকি? আচ্ছা, আগামী 10 বছর বাঁচবেন এরকম কেউ আসেননি? আওয়াজে বোঝা যা আছেন? 1 বছর, 2 বছর, 5 মাস, 1 মাস, কয়দিন বাঁচবেন বলেন না? 1 সেকেন্ডের, এটা বিশ্বাস করেননি তো? বিশ্বাস করলে এই অবস্থা কেন? আহা, আমার ভাইরা বাবারা, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা কোন ঠিক কি না? বহু সন্তানের লাশ বাবার কাঁধে উঠে, নাতির লাশ দাদার কাঁধে উঠে, হাজার হাজার প্রমাণ আছে না নাই? তাই হলে মাহফিলটা শেষ করে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই। কিসের জন্য আমার এত অহংকার, দাম্ভিকতা? কেন আমি মারামারি কাটাকাটিতে লিপ্ত? নবীর সাহাবী যারা ছিল, তাদের জীবনী পড়লে দেখা যায় তারা 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুতি নিত। প্রত্যেকটা কদম দেওয়ার আগে চিন্তা করতো, আহারে আমি যে সামনে কদমটা বাড়াইলাম, আমার এই কাজের প্রতি আমার আল্লাহ খুশি না বেজার? আমি যে সেই কাজে অগ্রগামী হবি, আমার পেয়ারা রাসূল আমার প্রতি খুশি হবে না বেজার হবে? আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি যারা, তাদের জীবনী পড়লেও দেখা যায় তারা ওই পথে কখনো যেতেন না যেই পথে গেলে আল্লাহ নারাজ হবে। তারা সব সময় আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য জীবন চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে শাহপুরের হুজুর নাই, কিন্তু আমরা ঠিকই হুজুরকে স্মরণ করি, ঠিক কিনা? যিনি বড় আশিকে রাসূল ছিলেন, নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। আমি নিজে দেখেছি, অনেক লম্বা কথা, যাকে দেখলেই নবীর প্রেমের দৃষ্টান্ত স্থাপন হতো। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি যারা, তারা দুনিয়ার পাগল হয় না, দুনিয়ার যশ খ্যাতি তারা চায় না। আমার আল্লাহ তাদেরকে এত মর্যাদা দেয়, তারা নবীর আদর্শ অনুসরণ করে, সাহাবাদের আদর্শ অনুসরণ করে। আমরা আজকে দুনিয়া নিয়ে পাগল হইলাম। নবীর সাহাবী হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দিয়া গেলে পরে বিনাইয়া বিনাইয়া চোখের পানি ছেড়ে কান্না করত। অন্যান্য সাহাবারা বলতো, কেন গো আপনি এইভাবে কান্না করেন? ডাক দেখো, আমি আমার নবীজির জবান মোবারকে শুনছি, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো আখিরাতের অনেকগুলো স্টেপের প্রথম স্টেপ। ওই কবর যদি ভালো হয়, তার মিজান ভালো হয়, তার হাসর ভালো হয়, তার ফুলসিরাত ভালো হয়, তার ঠিকানা জান্নাতে হয়। সুবহানাল্লাহ। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহের একটা বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত সমূহের গর্ত। এই জন্য কবরের পাশ দিয়া গেলে নবীর সাহাবারা কান্না করত, বুজুর্গ ব্যক্তিরা কবরের পাশ দিয়া গেলে কান্না করত। আর আজকে আমরা কবরের পাশ দিয়া যাই, মৃত্যুর কোনো খোঁজ খবর নাই। দুনিয়াবি নানান কাজে এতটাই ব্যস্ত হয়ে গেলাম, অথচ চিরন্তন সত্য হলো মরণ। কথা কোন ঠিক কিনা? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা
মিনহু তাহিদ। আল্লাহ কো যে মরণ থেকে তুমি তাল বাহানা করো রে বান্দা, পালানোর কোনো সুযোগ নাই, ওই মরণ তোমারে পাকড়াও করে ধরবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আটলান্টিক মহাসাগরের গভীর তলে বসবাস করো, কিংবা যদি পাহাড় খোদাই করে নির্জন কক্ষে তুমি বসবাস করার চেষ্টা করো, ও বান্দা বাঁচার কোনো সুযোগ নাই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মউত যখন তোমার সামনে হাজির হয়ে যাবে, পিছনের কদমটা সামনে দিতে পারবা না, ডানের কদম বামে দিতে পারবা না। হায়াতের বাজেট যখন শেষ, সঙ্গে সঙ্গে তোমার থাবা দিয়া ধরবে। দুনিয়ার একজন বাদশা ছিল, তিনি আল্লাহর দেওয়া জান্নাতকে অপেক্ষা করে নিজে জান্নাত বানাইছিল। দুনিয়ার সুন্দর সামগ্রী দিয়া জান্নাতটারে সাজাইয়া ওই জান্নাত উদ্বোধন করার জন্য একটা কদম দিয়া আরেকটা কদম দেওয়ার লাগছে, তখন এই মালাকুল মউত এসে ওনাকে থাবা দিয়া ধরছে। আল্লাহু আকবার। বলে, কে তুমি? কো আমি আজরাইল। কেন আসছো? কো তোমার জানটাকে কবজ করতে আসছি। ও ভাই আজরাইল, অনেক চ্যালেঞ্জ করে আমি সুন্দর জান্নাত বানাইলাম, এত সুন্দর করে আমার জান্নাতটারে সাজাইলাম, আমারে একটু সুযোগ দাও, আমি অন্তত আমার জান্নাতটা একবার ঘুরে দেখে আসি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কো, আমার কাছে কোনো সুযোগ নাই, আমি হুকুমের গোলাম, আমার মাওলা, আমার রব, আমার আল্লাহ আমার হুকুম দিয়েছে, এই মুহূর্তেই তোমার কাজটা আমি সারতে হবে, আমার কাছে কোনো অজুহাত চলে না, কোনোভাবেই আমার হাতে আমার কাজকে বিলম্ব করা যায় না। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই বাদশার নাম কি? আর একটু জোরে বলুন। আপনাদের তো মনে আছে, সাদ্দাতে বেহেশতে বানাইলো, মনের মতো সাজাইলো। বলেন, সাদ্দাতে বেহেশতে বানাইলো, মনের মতো সাজাইলো। একটি কদম রাখার পরে, একটি কদম রাখার পরে আজরাইলকে পাঠাইলা। লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ভাইজান নমরুদে আগুনে জ্বালাইলো, ইব্রাহিমকে ফালাইলো, আগুনে হইল ফুলে বাগিচা, আগুনে হইল ফুলে বাগিচা, একটি পশমে জ্বলল না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি মারহাবা। তাহলে এই পৃথিবী থাকার জায়গা না, ঠিক না বেঠিক? কত রাজা, কত বাদশা, কত স্বনামধন্য ব্যক্তি ছিল, রাস্তা দিয়ে হাঁটলে যাদের পিছনে হাজার হাজার মানুষ হাঁটতো, এত বেশি যশকৃতি ছিল, মানুষের মুখে মুখে তাদের নাম ছিল। কালের বিবর্তনে আজকে তাদের নামটাও কেউ জানে না, ঠিক না? এখানে আমরা যারা আছি যদি জিজ্ঞেস করি আপনার নাম কি, বলে আমার নাম অমুক। আপনার বাবার নাম কি? অমুক। দাদার নাম কি? অমুক। আপনার দাদার বাবার নাম কি? কোন রকমে দুই চারজন বলতে পারবে। আর উপরে যদি যায় আপনার বাবার দাদার দাদার নাম কি, তাহলে একজনও পারবে না। কথা কোন ঠিক কি না? ও মুসলমান, কিসের জন্য এত পাগল পারা হইলা? কিসের অত যশখ্যাতি? আজকে মরলে কালকে 2 দিন, ঠিক না? দুনিয়া দুনিয়া নিয়া পাগল। কার চেয়ে কার সম্পদ বেশি করা যা, কার চেয়ে কার যশখ্যাতি বেশি করা যা। এই জন্য আমার নবী কো সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাত, ইউহিব্বুনাল কুসুর
ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আমার নবী ১৫০০ বছর পূর্বে নবীর নূরানি জবান মোবারক দিয়ে আমাদের জন্য হাদিস রেখে গেছে। এমন একটা সময় আসবে আমার উম্মতগুলো দুনিয়ার ৫টা জিনিসকে ভালোবাসবে আর ৫টা জিনিসের কথা ভুলে যাইবে। এই সময়ে দেখা যায় হাদিসের হুবহুব এখন আমাদের মাঝে। কথা কোন ঠিক কি না? হাদিসের ব্যাখ্যা দিব? ঘুম আসতেছে? আওয়াজ নাই, একটু নাড়াচাড়া দিয়ে একটু আওয়াজ দিলে আমার কথা বলতে সুবিধা হবে। কথা বলেন ঠিক না? এক নম্বরে আমার নবী কয় ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। আমার উম্মতগুলো হায়াতকে ভালোবাসবে, মরণের কথা ভুলে যাবে। ঠিক না? প্রতি মুহূর্তে মৃত্যুর মিছিল, তারপরও আমাদের কেন যেন মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নাই। ও মুসলমান, আমার নবী হাদিস শরীফের মধ্যে একটা হাদিস এমন আছে, দৈনিক ২০ বার যারা মরণের কথা স্মরণ করবে আমার আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবে। মৃত্যুর লাশ কাঁধে নিয়ে যাচ্ছি, ওই জায়গাও দুষ্টামি, ওই জায়গাও সেলফি। কবরের লাশ শোয়া, ওই জায়গাও বাঁকা হইয়া সেলফি। আছে না নাই? ও যুবক, তুমি মনে মনে ভাবতেছো তুমি মরবা না, তুমি মনে মনে ভাবতেছো আমার বয়স কম, বাবা বেঁচে আছে, দাদা বেঁচে আছে। নারী যুবক, একটু তাকাইয়া দেখো ওই সুবিদপুরে গ্রামে এই কচুয়ার জমিনে তোমার মতো অনেক যুবক ছিল, অনেক শক্তিশালী হৃষ্টপুষ্ট দামি দামি যুবক ছিল। মায়ের বুকটা খালি কইরা, বাবার বুকটা খালি কইরা অকালে আল্লাহর ডাকে সাড়া দিয়া ৩.৫ হাত কবরের প্যাসেঞ্জার হয়েছে। কথা কোন ঠিক কি না? কেন তুমি দুনিয়ার বাতাসে ঘুরতেছো, মরণের স্মরণ হয় না? কবরের পাশে দিয়া যুবক হাঁটে, মুখ দিয়া হিন্দি গান গায়। আছে না নাই? অথচ আমার নবী কো আলআন আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। উম্মত, বেশি বেশি করে কবর জিয়ারত করো। জিয়ারতের মাধ্যমে মৃত্যুর স্মরণ হয়, জিয়ারতের মাধ্যমে পরকালের স্মরণ হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি। যদিও আমাদেরকে অনেকে বলে মাজার পূজারী। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ভাই, এই কোরআনটা আমার হাতে। আমি একজন ওলি আল্লাহ ভক্ত মানুষ। আমি মাজার, হক্কানি রব্বানি ওলি আল্লাহদের মাজার জিয়ারত করি। আমি গত মাসেও চীনে সফর করেছি। আমার উদ্দেশ্য ছিল একমাত্র নবীর সাহাবী আশারে মুবাশশারার অন্যতম সদস্য হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করা। সুবহানাল্লাহ। আমি ওমানে সালালাতে ওয়াইস আল করুনির মাজার জিয়ারত করেছি। আরেকজন সাহাবীর মাজার জিয়ারত করেছি। আমি যাই মাজার জিয়ারত করতে, আপনি আমারে মাজার পূজারী বলে জিয়ারত বন্ধ করতে পারবেন? আমি তো জানি আমার সাথে পূজার কোনো সম্পর্ক। পূজা করে কারা? হিন্দু ভাইয়েরা। পূজার জন্য জায়গা লাগে, মন্দির লাগে, পূজার জন্য মন্দির ভিতরে মূর্তি লাগে। মাজারে কি মূর্তি আছে? আপনি মাজারে সর্বোচ্চ খুঁজতে পাইবেন কোরআন শরীফ, ওজিফা শরীফ, তসবিহ পাইবেন, আর বেশিতে বেশি পাইলে আগরবাতি, মোমবাতি পাইবেন। ওইখানে কি মন্দির পাবেন আপনি? তাহলে কেন আপনি যারা মাজার জিয়ারত করে তারা তো রাসূলের একটা সুন্নতকে আমল দেয়, আপনি কেন মাজার পূজারী বলে গালি দিবেন ভাই? কি হলো? আমাদেরকে মাজার পূজারী বলতে বলতে শেষ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে দিয়ে এবার পূজা মণ্ডপ পাহারা দেওয়া হয়েছে। এটা আল্লাহর ওলিদের শান। কথা কোন ঠিক কি না? আমরা মিলাদুন নবীর মাহফিল করে তবারুক খাই। আজকেও তবারুক আছে, মজার তবারুক। আমার নাকি এখনো গেরান লাগিয়ে রয়েছে, প্যাকেট হচ্ছে। আমার ভাইজানের বাড়িতে না, কি যেন নাম ভাইয়ের? শরীফুল ইসলাম আলহাজ শরীফুল ইসলাম ভাইয়ের উঠানে চলতেছে। আবার ভাববেন না যে ঠান্ডা হয়ে যাবো, গরম আছে, আলহামদুলিল্লাহ বলি। আবার কালো কালো কি যেন দেখলাম তার মধ্যে আছে, গোস্ত আছে। আলু না, আলু হইলে তো আমি সাদা বলতাম। আলু না, গোস্ত আছে। মারহাবা বলবেন না? এত বিরিয়ানি খাই আমরা, আলহামদুলিল্লাহ। আমাদের রুচি কমে কেন? কমবে? এটা রাসূলে পাকের মিলাদুন নবীর মাহফিলের তবারুক। এটা খাইলে ভিতরটা পরিষ্কার হয়, রোগ সুখ মুক্ত হয়। তো আমার ভাইয়ের আমরা তবারুক খাই দিকে আমাদেরকে বিশ্রী কথা বলে না, কিন্তু এবার দেখলাম ওরা প্রাসাদ খাইতেছে।
জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর মায়ের বড় কঠিন মায়ের। আমাদেরকে মাজার পূজারি বললা ভাই, এখন তোমরা নিজেরাই মাজার পাহারা দিচ্ছ। শুধু তাই না, আরো কি দেখলাম, আরেক ব্যাক কলেজে এক আল্লাহর দরবারে শুকরিয়া, 17 বছর পরে আমরা পূজা মণ্ডপে আসছি। আরেকটু জোরে বলি না নাউজুবিল্লাহ। এগুলো কি মুসলমান নাকি মুনাফিক? আরেকটু জোরে বলেন, এগুলা কি? এই বড় বড় দাড়ি, পাগড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি, জুব্বা পরে হিন্দু ভাইদের পূজা মণ্ডপে যারা গিয়েছে, তারা আমাদের ইসলাম ধর্মকে কলঙ্কিত করেছে। কথা বলেন ঠিক কি না? হিন্দু ভাইরা ওনাদের পূজা উদযাপন করবে, আমাদের কোনো বাধা আছে? আমাদের মাহফিলে কি কোনো হিন্দু ভাই আসছে? কন্যা আসছে? আমাদের জুমাতে কোনো হিন্দু ভাই আসে? ঈদের নামাজে আসে? অনেক হিন্দুরা ফেসবুকে পরে ভিডিও দিছে যে ওদের যন্ত্রণা আমরা বুঝাও ভালো করে করতে পারতেছি না। জোরে বলি না নাউজুবিল্লাহ। আমি চিন্তা করলাম, আল্লাহ একটা হাদিস আছে, মানে আদালি ওলিগান ফাকাদ আযানতুহু বিল হারবি। হাদিসে কুদসি আল্লাহ বলে, আমার ওলিদের সাথে যদি কেউ বিরুদ্ধচারণ করে, শত্রুতা পোষণ করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। এই জন্য আল্লাহ তোমাদেরকে দিয়া ভাই মন্দির পাহারা দেওয়াইছে। আমাদেরকে মাজার পূজারি বইল না, আমরা মাজারে পূজা করি না, আমরা জিয়ারত করি। সুবহানাল্লাহ বলবেন না? যান বাবা শাহজালালের মাজারে, 24 ঘন্টা জিয়ারত আছে না নাই? খাজা গরিব নওয়াজের মাজারে যান, জিয়ারত আছে না নাই? চট্টগ্রামে অনেকগুলো মাজার আছে, সারাক্ষণ জিয়ারত চলে, রাতের 2টা-3টা বাজে মানুষে যায়, কারণ জিয়ারত করা রাসূলে পাকের সুন্নাত। তোমরা আরো কি করলা? আল্লাহর ওলিদের মাজার বাংলা, তোমরা পুরা কবাইল্লা, তোমাদের বদনসিব। তুমি বলবা ওই মাজারে বন্ডামি হয়, ওই মাজারে শরীয়ত বিরোধী কাজ হয়। আমি বলবো তোমার সাথে আমিও একমত, শরীয়ত বিরোধী কাজ হলে এগুলো আমরা কিভাবে বন্ধ করতে হয় ওই প্রচেষ্টা করব। তা না করে মাজার ভাঙবা, এটা কি হতে পারে? এটা তো মনে করেন এই যে এটা কি নাক, এখানে ময়লা থেকে একটা মাছি এসে উড়াল দিয়া যদি আমার নাকের ডগায় বসে, আমি কি নাকটা কেটে ফেলে দিব না মাছিটাকে সরাবো? তাই ওরা তো নাকটাই কেটে ফেলে দিবে। এদেশে ইসলাম পেয়েছি ওলি আল্লাহদের মাধ্যমে, এটা অস্বীকার করার কোনো সুযোগ। কোন নবী রাসূল আসেন নাই, কোন সাহাবায়ে কেরাম, শুধু একজন সাহাবী যার কথা আমি বললাম, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, চট্টগ্রামের বন্দর দিয়ে ঢুকে রাজশাহী, ওইদিকে ওনার নামে একটা মসজিদ আছে। তারপরে উনি চীন দেশে চলে গেছে, চীনের গোয়ানজু ক্যান্টন বন্দরে ওনার মাজার শরীফ আছে, মসজিদও আছে। শুক্রবারে জুমা পড়ছি, লাখ লাখ মানুষ, কারণ এখানে তো মুসলমান নাই। যারা মুসলমান আছে অনেক দূর থেকে গাড়ি ভাড়া দিয়ে দিয়ে ওখানে নামাজ পড়তে আসছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো যাদের উসিলা মুসলমান হইলাম, যারা কালেমার দাওয়াত দিয়া তোমাকে আমাকে ঈমান দিল, তাদের বিরুদ্ধচারণ করা তার চেয়ে বড় নিমুখ হারামি আর কিছু হতে পারে? আল্লাহ যেন তাদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করে। আবার নাম দিছে তারা বলে তাওহীদি জনতা। এরকম করবেন না। মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে, তাই বলে উল্টা পাল্টা ব্যাখ্যা, কোরআন হাদিসের অপব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, বাবারা, যে কথা বলছিলাম, আমার নবীকে, আমার উম্মতগুলো দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, মরণের কথা বলে যাইবে। আজকের এই দিনে তাই দেখা যায়। প্রতিদিন আমাদের পাশে মানুষ মারা যায়, আমাদের পরিবর্তন হয় না। জানাজার মাঠে দায়িত্ব নিয়ে কোনো রকমে জানাজা পড়ি, ওইখান থেকে শিক্ষা নেই না। এই মাটি দিয়া অহংকার করে, গর্ব করে হাঁটি, মাটি ডাকটা করে আল্লাহর বান্দা, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে গর্ব করে হাঁটিও না, এই জমিনের ভিতরেই তোমার আসল ঠিকানা। কথা কোন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করবো, একটু মৃত্যুর চিন্তা করবেন। যে যত বেশি মরণের কথা স্মরণ করবেন, তত বেশি তার গুনাহ কম হবে। কথা কোন ঠিক কিনা? মুরব্বী বাবারা যারা আছে, তারা এখন কথায় কথায় বলবে আমাদের এখন যাওয়ার বয়স। এখন কিন্তু ঘন ঘন মরণের কথা স্মরণ হয়, কিন্তু পিছনের জীবনে 40, 50, 60, 70, 80, 90 বছর চলে গেল, ওই অতীতের কথাগুলো এখন তাদের স্মরণ হয়। এখন চাইলে তারা আমাদের বয়সে ফেরত আসতে পারবে না।
কথা কোন ঠিক না? এই জন্য যে যখন থেকে প্রস্তুত থাকবো, যে যখন থেকে সময় পাইব, মরণের কথা স্মরণ করে গুনাহের কাছ থেকে দূরে থাকবো। 2 নম্বরে আমার নবী কম ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আমার উম্মত গুলো দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলবে। অথচ হাদিস শরীফের মধ্যে আছে দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র স্বরূপ। জমিনে ভালো চাষাবাদ করলে ভালো ফলন পাওয়া যায়, আর এই 50, 60, 70, 80, 90 বছর ইবাদত বন্দেগী করলে পরকালে ভালো থাকা যায়। কথা কোন ঠিক কিনা? 3 নম্বরে আমার নবী কই ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, আমার উম্মত গুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসে। কার চেয়ে কার বাড়িটা সুন্দর করা যায়, কার চেয়ে কার বাড়ির গেটের নকশাটা ভালো করা যায়, কার চেয়ে কার বাড়ির ডিজাইন সুন্দর করা যায়, এই বাড়ির মহাব্বত সবার অন্তরে। কিন্তু 3.5 হাত কবরের কথা সবাই আমরা ভুলে গেছি, ঠিক নি ভাই? কয়জন আছেন যে আমার কবরটা কোন জায়গা হবে, কি রকম হবে, আমি তো ওই কবরে শুইতে হবে, ওই অন্ধকার কবরটাকে আমি কেমনে আলোকিত করব, ওই কবরে আমি কিভাবে ছোট্ট কবরটাকে বড় বানাবো, এই চিন্তা কারো মাথায় আছে? আহা, বাড়ি নিয়ে ব্যস্ত, কার চেয়ে কার বাড়ি লম্বা করা যায়। কালকে এক ভদ্রলোক বলতেছে গরিবের একটা ঠিকানা আছে, একটু আসেন, 8000 স্কোয়ার ফিটের মধ্যে বাড়ি বানাচ্ছে, মানে বিশাল বড় বাড়ি। হ্যাঁ, গ্রামের মধ্যে, গতকালের কথা বলতেছি। টাকা আছে, ভদ্রলোক আবার মসজিদ মাদ্রাসাও করতেছে, বলছে মসজিদের বাজেট 4 কোটি আর মাদ্রাসা 7 তলা ভবন করবে। মারহাবা বলি। আমার কথা এটা না, আমার কথা হলো যত বড় স্কয়ারই বানান, এটা এই জমিনেই পড়ে থাকবে, কবরে নেওয়ার কোনো সুযোগ। কবরটা হবে কত? 3.5 হাত। তবে যদি আমল ভালো নিয়ে যেতে পারেন, আল্লাহ রাসূল যদি আপনার প্রতি সন্তুষ্ট আর খুশি আর রাজি থাকে, ওই ছোট্ট কবরটা ছোট্ট থাকবে না। এই কবরের শোয়ানোর উপরে এটা এত বেশি প্রশস্ত হবে, এটার সংযোগ হয়ে যাবে আল্লাহর জান্নাতের সাথে। সুবহানাল্লাহ। আর যদি আমল খারাপ হয়, এই ছোট্ট কবরটা আরো ছোট্ট হয়ে যাবে, ডানের মাটি বামের মাটি একটু কঠিন ভাবে চাপা দিবে, মুহূর্তের মধ্যে হাড্ডি গুড্ডি পাউডারের মতো তছনছ করে দিবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত আপনার। ছোট্ট কবরটাকে আরো ছোট্ট করবেন না প্রশস্ত করবেন? প্রশস্ত করতে গেলে দুনিয়ার মধ্যে কিছু ভালো কাজ করা দরকার আছে। ভালো কাজ মানে সুদের ব্যবসা করবেন, মিথ্যা কথা বলবেন, চুগলখুরি করবেন, আরেকজনের গীবত করবেন, 2 মানুষের মধ্যে ঝগড়া লাগাইয়ে দিবেন। আহা, কোনটা ভালো কোনটা খারাপ আমাদের সবাই আমরা জানি, কিন্তু বাস্তব জীবনে করতে পারি না, চেষ্টাও করি না। অন্তত চেষ্টাটা করলেও তো কিছুটা পরিবর্তন হইতো। এই জন্য খবরদার, সাবধান। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহের একটা বাগান, আর কারো জন্য জাহান্নামের গর্ত সমূহের একটা গর্ত। এই দুনিয়ার রাজপ্রাসাদ নিয়ে ব্যস্ত, দুনিয়াতে যত নামি দামি বিল্ডিং এ আপনি বানান, এই বিল্ডিং এর স্থায়িত্ব 100 বছর 200 বছর। অনেকে বিল্ডিং বানায়, ওই বিল্ডিং এ নিজে ঘুমাইতে পারে না, তার আগে আল্লাহটাকে সারা দিয়ে চলে যেতে হয়। আছে না নাই? কিন্তু আমল যদি ভালো হয়, সুবিদপুরের ভাঙ্গা ঘরে ঘুমাইবেন, আর পরকালে আমার আল্লাহ আপনার জন্য জান্নাত বানাইবে। বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হয় তখনই তৈরি ইমারত। আবার যখন বন্দেগীতে গাফেল হয় আর ফেরেশতারা কার্য তখন বন্ধ করে রই। খোদার বয়ে যে চুক হতে অশ্রু দ্বারা জরে, জাহান্নামের আগুন হারামি সেই চোখেরই ভিতরে। কিয়ামতে মুমিন গণের উজুর জায়গা যত, নূরে উজ্জ্বলে হইবে যেমন দীপ্তি চাঁদের মতো। বড় করে বলি সুবহানাল্লাহ। নেক আমল করবেন আর পরকালে আল্লাহ বানাইবে জান্নাত।
দুনিয়াতে যত নামি দামি বাড়ি কর, স্বর্ণর ইট কেউ লাগাইছে এই পর্যন্ত? আওয়াজে বোঝা যায় লাগাইছে? সম্ভব? সম্ভব না। জান্নাতে ইমানদারের জন্য আল্লাহ যে বালাখানা বানাবে, একটা ইট হবে স্বর্ণ, আরেকটা ইট হবে রূপা, আরেকটা ইট হবে ইয়াকুত পাথরের, আরেকটা ইট হবে জমরুদ। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে একটা ইটের সাথে আরেকটা ইট লাগে কি দিয়া? সিমেন্ট আর বালি দিয়া। আর জান্নাতে একটা ইটের সাথে আরেকটা ইট লাগবে মেশক আম্বর দিয়া। 100 তলা 500 তলা বিল্ডিং এ দুনিয়ায় থাইকা রাতের বেলা যদি হঠাৎ করে মন চায় কুমিল্লার মাতৃভান্ডারের রসমলাই খাইতে, চাইলেই কি পাইবেন? সকালের জন্য অপেক্ষা করতে হবে। সকালে কুমিল্লা পাঠাইয়া আনতে আনতে অনেক সময় আপনি নাই, আর থাকলেও রুচি নাই, ঠিক না? আর জান্নাতে যখন থাকবেন আপনি মুখ খুললে কাউকে বলতে হবে না, হাত দিয়ে লেখা কারে বুঝাইতে হবে না, মোবাইল করতে হবে না, ইশারা করতে হবে না। আপনার ভিতরে একটা কল্পনা জল্পনা হইব, ইস এখন যদি একটু রসমলাই খাইতে পারতাম। চোখ বন্ধ করে কল্পনা করবেন, চোখ খুললে দেখবেন সামনে সাজানো। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون। জান্নাতীরা কল্পনা জল্পনা করব, সামনে এসে হাজির। আচ্ছা ভাই, দুনিয়াতে এক ঘর থেকে খাইয়া ভালো করে একবারে গলা পর্যন্ত আনছেন, আরেক ঘরে যাওয়ার পরে আরো মজার খাবার দেখছেন, চাইলে কি খাওয়া যাবে? আফসোস করবেন, আহারে আগে যদি জানতাম এই জায়গায় এত খাবার আছে তাহলে ওইখানে একটু কম খাই আসতাম। কিন্তু জান্নাতে এই চিন্তা করার কোনো কারণ নাই। খাইতে খাইতে একবারে গলা পর্যন্ত আসছেন, এখন মন চাইছে আবার খাইতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? গ্যাস্ট্রিকের ওষুধও লাগবে না, টয়লেট তো নাই, যাইবেন কই থেকে? বলে কি হবে? আপনি ছোট্ট করে একটা ডেকুর দিবেন, মুহূর্তের মধ্যে পেটটা খালি হবে, আবার যা চাইবেন সামনে এসে হাজির। আল্লাহু আকবার। এখন টাকা দিয়েও একটা কাজের লোক রাখলে সে বিরক্ত হইয়া একবার করলে 3 বার কাজ করে না। আর জান্নাতে আপনার জন্য খাদেম ফুল রেডি থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়া দরকার আছে নি? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে আর নেক কাজ করেছে তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাত। অন্যত্র বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে নেক কাজ করেছে তাদের জন্য আমি আল্লাহ রাখছি জান্নাত। কেমন জান্নাত? যে জান্নাতের নিচে দিয়া ঝর্ণা সমূহ প্রবাহমান, যে জান্নাতে বান্দা একবার ডুববে আর বের হবে না আবাদান আবাদা। দুনিয়ার নামি দামি বিল্ডিং এ 50 বছর 100 বছরের পরে বিল্ডিং এর অস্তিত্ব নাই, চাইলেও থাকা যায় না, হায়াতের বাজেট থাকে না। কিন্তু জান্নাতে একবার যখন প্রবেশ করবেন ওই জান্নাত থেকে আর বের হতে হবে না, আবাদান আবাদা। আমার আল্লাহকে চিরস্থায়ী তাদের জন্য সেই ব্যবস্থা। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে কার কার মন চায় একটু হাত উঠান দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা। মাশাআল্লাহ। বয়স চুলদারি পাইতে গেছে, স্লোগানের আওয়াজ মনে হয় যেন 18 বছরের যুবক। এগুলো আশিকের রাসূলদের লক্ষণ। কথা কোন ঠিক কি না? নারায়ে রিসালাতের স্লোগান দিলে ঈমান আলাদা করে তাজা হয়ে যায় আমাদের। মারহাবা বলেন। যেই কথা বলছিলাম, জান্নাতে যাইতে মন চাই। সুন্দর একটা জান্নাত বানাইয়া তার একটা দরজা আছে, ওই দরজার মধ্যে তালা। এই জন্য একটা হাদিস আছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। কথা কোন ঠিক কিনা? এখন বলেন জান্নাতে যাওয়ার জন্য সবাই হাত উঠাইছেন, সবার মন চাই। এখন বলেন চাবি না থাকলে তালা খোলা যাবে? তাহলে কি করতে হবে? আর একটু জোরে।
পিছনের বাইরে আওয়াজ দেয়া বলেন কি করতে হবে? করবেননি সবাই? কয় ওয়াক্ত? কয় দিনে? আজকে দিনের বেলা তো একদিন হয়েছে, আল্লাহ বাঁচাইলে আবার আগামী শুক্রবারে। এইভাবে যদি মাসে 5টা শুক্রবার হয় তাহলে মাসে 5 ওয়াক্ত তো হিসাব ছাড়াই হয়। কথা কোন ঠিক না? মাসে 5 ওয়াক্ত করলে কোনো লাভ হবে? দৈনিক কয় ওয়াক্ত? ছোট ছোট বাচ্চা 10, 12, 15 বছরের বাচ্চা ফ্রি ফায়ার, পাবজি গেমস খেলে রাস্তায় ঘুরে, নামাজ নাই। ও যুবক, কেন নামাজ পড়িস না? আমি স্কুলে পড়ি, ক্লাস 7, 8, আমার এখনো নামাজের বয়স। অথচ আল্লাহর নবী কুমুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। উম্মত, সন্তানের বয়স যখন 7 বছর হইবে, এই সন্তানটারে নামাজের আদেশ দাও। 10 বছর হইলে তারে নামাজের জন্য বেদ দিয়া পিটাও, আর তার বিছানাটাকে পৃথক করে দাও। সুবহানাল্লাহ। শহীদপুরের একজন বাবাও আসেননি যে 10 বছরের বাচ্চা নামাজ পড়ে না এই জন্য তারে বেদ দিয়ে পিটাইছেন? আছেন? থাকবেন না? কেমনে থাকবেন গো বাবা? 10 বছরের বাচ্চা বড় পাক না, তারে মোবাইল দিলে বোঝা যায় সে দেশ চালাইতে পারবে, ঠিক না? 10 বছর না, 4 বছরের বাচ্চাই তো মাশাআল্লাহ যেই পাকনার পাকনা, মোবাইলের ফাংশন আপনার চেয়ে আমার চেয়ে আরো বেশি বুঝে। তাহলে ওই বাচ্চারে যদি আপনি পিটান, সে কানবে না, মুস্কি হাসি দিয়ে গো কেন মারতেছো বাবা? আপনি বলবেন নামাজ পড়স না এই জন্য। সে বলবো যে আব্বু আম্মু তোমরা নিজেরাই তো ফজরের নামাজ পড়ো না, তোমাদের ঘুম ভাঙে 8টা বাজে, আমার এইসব নামাজের লেগে মারতে। কথা কোন ঠিক না? তাহলে আব্বা আম্মা যারা আছি, আমরা যদি আগে নামাজি হয়, আমাদের সন্তানগুলো নামাজি হবে। দেখবেন দাদা দাদিরা, নানা নানিরা যখন নামাজ পড়ে, এই নাতি দেখবেন 3 বছরের, তার কিন্তু পরনে কাপড় নাই, সে দাদার আগে সেজদায় পড়ে আছে, আছে না? তাহলে এই পরিবেশটা যদি আমরা তৈরি করতে পারি, আল্লাহ বলে আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরা বাঁচো, তোমাদের পরিবারের পরিজনকে বাঁচাও। আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না। আপনি নামাজ পড়েন, আপনার ছেলেটা নামাজ পড়ে না। আপনি নামাজ পড়েন, আপনার ছেলের বধূ নামাজ পড়ে না। আপনি নামাজ পড়েন, আপনার উপযুক্ত মেয়েটা নামাজ পড়ে না। আপনার নামাজের পরিপূর্ণতার স্বাদ আপনি পাইবেন না। আপনার পাশাপাশি যদি পরিবারের সবাই পড়ে, তখনই আপনি সফল। কথা বলেন ঠিক কি না? তাহলে নামাজ পড়বেননি, বাচ্চাদেরকে পড়াবেননি। ভাই, হাদিসের ব্যাখ্যা দিতে গেলে লম্বা কথা। 7 বছরের বয়সকে নামাজ পড়ার আদেশ দেওয়ার কথা বলা হয়েছে। আদেশ কখন দিবেন? তাকে আগে, তার আগে শিখানোর দরকার আসেনি? তার মানে 7 বছরের আগে তার নামাজের শিক্ষা দিতে হবে। আমরা তো এখন আদর করতে করতে বাচ্চারে দুনিয়াবি শিক্ষা নিয়ে পাগল হয়ে যায়। এই ডিসেম্বর মাস আসতেছে, এক একজন গার্জিয়ানের, শহরে যারা আছে তাদের মাথা নষ্ট। কয়েকটা স্কুল থেকে ফরম আনবে, কোন স্কুলে কার চেয়ে বেশি দেওয়া যায়। মাসে 50-60 হাজার টাকা বেতন, কোনো সমস্যা নাই। 3-4টা টিচার দেবে, 15-20 হাজার টাকা টিউশন ফি, কোনো সমস্যা নাই। যত সমস্যা কোরআন শিক্ষা করতে গেলে। কথা কোন ঠিক না? কেন রে ভাই? আপনি মুসলমান হিসেবে আপনার উপরে তো ফরজ কোরআন শিক্ষা করা। তলাবুল ইলমি ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিমি ও মুসলিমা। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। তো যেই জ্ঞান আপনাকে আল্লাহ রাসূলের কাছে পৌঁছাবে, যেই জ্ঞান আপনাকে নামাজ পড়া শিখাবে, যেই জ্ঞান আপনাকে কোরআন পড়া শিখাবে, এর চেয়ে ভালো জ্ঞান কি মুসলমানের আর আছে? জোরে বলুন না, আছে? কিন্তু মুসলমান ওই জায়গার মধ্যে দুর্বল। দেখবেন বাচ্চা যেটার ব্রেন ভালো, এটারে ডক্টর ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা করে, আর যেটা ব্রেন ঢালমাল, এটার আইন আস্তে করে সুবিদপুর হাফিজিয়া মাদ্রাসায় দিয়ে দেয়। নিয়ত যেমন, আমি আর ওটা বলছি না ভাই, আমি ওটা বলছি না আর কি। নিয়ত যেমন, ফলো তেমন। বরং আপনার উচিত ছিল যে আমার বাচ্চাদের মধ্যে সবচেয়ে ভালো যে ছেলেটা, আমি ওইটাকে মাদ্রাসায় দিব, তাহলে আপনি ঠিকই সফলতা পাইতেন।
আমার বড় ভাই বাংলাদেশ বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার, রিটায়ার্ড পারসন। আমার আব্বার মুখের কথা যে একটা ছেলেরা আলেম বানাবো, হাফেজ বানাবো। আমার বড় ভাইরে দিতে চাইছিল, কিন্তু দেখতেছে না। তারপরে মেজু ভাই হচ্ছে না। আমি নাকি ছোট সময় খুব চঞ্চল ছিলাম এবং লেখাপড়া ভালো ছিলাম, তখন বলছে যে না, এটারই দিতে হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? তা আমি ছোট সময় ক্লাস 3 থেকে পড়ে হেফজখানায় গেছি। অল্প সময়ে হেফজ শেষ করে তারপরে আবার এসিয়া আলিয়া মাদ্রাসায় ভর্তি হলাম ক্লাস 4-এ। ক্লাস 5-এ বৃত্তি পাইছি, 8-এ বৃত্তি পাইছি। দাখিলে সে আমলে গোল্ডেন জিপিএ। তারপরে আলিম, ফাজিল, কামিল, হাদিস, ফিকা, তাফসির, আদব এগুলা সব চট্টগ্রাম জামিয়া থেকে। আলহামদুলিল্লাহ বলবেন না? তারপরে ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স, বিএড কলেজ থেকে বিএড এমএড করা, আলিম মুজাব্বিদ কারি যে লিখি ওটার সরকারি সার্টিফিকেটও আছে। এমফিলে ভর্তি ছিলাম, কিন্তু ওই মাহফিলের যন্ত্রণা আর এটা করা সম্ভব হচ্ছে না, পিএইচডি করতে পারতেছি না। তাইলে নিয়তের নাম বরকত আছে না নাই? আমার আব্বা প্রাউড ফিল করে বলে, আমি আমার ছেলে এটারে আমি দেখেই ভালো এই জন্য দিচ্ছি। আমার দেখা দেখি আমার মহল্লার ভিতরে অনেককে দেওয়া হয়েছিল, কিন্তু সবাই সাকসেস হয় নাই। এই জন্য আমি বলবো যে আপনার সন্তানের মধ্যে সবচেয়ে ভালো, দেখতে ভালো, ব্রেইন ভালো, চালাক চতুর, ওইটারে মাদ্রাসায় দেন, ফলাফল ভালো পাইবেন। আপনি নিয়ত করেন, একদম প্রতিনিয়ত করছে আমাদের সন্তানটাকে যদি আল্লাহ একটু ভালো করে হৃষ্টপুষ্ট বানায়, তাহলে আমরা এটাকে মাদ্রাসায় হাফেজ বানাই, আলেম বানাবো। এখন বাচ্চাইটা মাশাআল্লাহ এমন চঞ্চল, এমন ব্রেইনি। এবার একটু বড় হওয়ার পরে দুইজনে চিন্তা করে, ও দেখছো আমার আব্বা আম্মা অসুস্থ, ডাক্তারের কাছে দৌড়তে দৌড়তে অবস্থা খারাপ, এক কাজ করি, আমাদেরকে আল্লাহ আরেকটা সন্তান দিলে এটারে মাদ্রাসায় পড়াবো, চলো এটারে ডাক্তার বানাই ফেলি। নিয়ত সাথে সাথে কি হলো, চেঞ্জ হয়ে গেল, তারা ডাক্তার বানানোর পথে দিয়ে দিচ্ছে। পরের সন্তান যেটা আসছে ওইটা আগের চেয়ে আরো বেশি চালাক চতুর। এবার বলতেছে গো আমাদের তো ইঞ্জিনিয়ার নাই, চলো না একজন ইঞ্জিনিয়ার বানাই, সামনে বাড়িটারি বানাইলে প্ল্যান পাসের জন্য আর অন্য জায়গায় দৌড়াইতেইব না। আরেকটা সন্তান যদি আল্লাহ দে, তখন আমরা ওইটারে কি করব, মাদ্রাসায় পড়াবো। যে কথা সেই কাজ দিয়া দিচ্ছে। তারপরে আরেকটা সন্তান দিছে, তবে ওই সন্তানের ওইটা আসার সময় আবার একটা অপারেশন হয়েছে, ভবিষ্যতে আর বাচ্চা টাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। এখন এটা বড় হওয়ার পরে দেখতেছে হাঁটলে বাঁকা হয়ে হাঁটে, মুখ দিয়া লালা পরে, ডাক দিলে একদিকে যায় একদিকে। আছে না নাই? কষ্ট নিয়েন না, খুব দুঃখে কথাগুলা বলতেছি আমি। এগুলা আমার জমা মসজিদে ভালো করে ধুলাই করি। আলহামদুলিল্লাহ এখন শিক্ষিত সমাজ একটু পরিবর্তন, বাচ্চাকে মাদ্রাসায় পড়াচ্ছে এবং হেফজ মাদ্রাসায় 15-20 হাজার টাকা মাসে দিয়েও অনেক পরিবার পড়াচ্ছে। একটা সময় ছিল কি মাদ্রাসায় কারে পড়া, মাদ্রাসায় পড়লে বাতে মরে, নাউজুবিল্লাহ বলবেন না? আরো কি কথা, জান নাই কোনো গতি সে করে ইমামতি। এগুলো কি কথার কথা? আর ইমাম তো সমাজের রাজা, সমাজের বাদশা। আমরা যথার্থ মূল্যায়ন করতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা। কথা বলেন। মাদ্রাসায় বললে বাতে মরে না, আমি বলবো যে কথা একবারে খারাপ না, বাতেই মরে। কারণ ভাত খাওয়ার টাইম পেই না, পোলাও কোরমা খাইতে খাইতে অবস্থা খারাপ। কথা কোন ঠিক না? এই যে আমার ভাইয়ের ঘরে এখন খাওয়া দাওয়া করলাম, অনেক আয়োজন, যারা আমার সাথে বসছে দেখছে, কোন রকমে জান্ডা বাঁচানোর জন্য প্লেটের ভাতগুলা খাইছে। এই মাছ মাংস এগুলা খাইতে খাইতে ভালো লাগে না। আজকে দুপুরে বাসায় পরে বত্তা বানাইতে বলছি, একটু বত্তা টত্তা সবজি টবজি হইলে একটু ভাত বেশি খাওয়া যায়। তাহলে মাদ্রাসায় বললে কি বাতে মরে না ভাত খাওয়ার টাইম পায় না? তাহলে এই স্লোগান পাল্টাই এলাম। নিয়তটা বিশুদ্ধ করে বাচ্চাটারে হাফেজে কোরআন বানাইয়া আলেম বানান, তার রিজিকের ব্যবস্থা কে করবে? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। এই হাফিজি মাদ্রাসাটা এখানে আছে। মুরব্বীরা কইব হুজুরের ওয়াজ শুনে এখন মন চাইতেছে পোলা যদি একটা থাকতো হাফেজ বানাইতাম, কিন্তু এখন কি আর পোলা ওই বয়সের আছে? তাহলে আপনাদেরও একটা সুযোগ আছে। আপনারা ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি টার্গেট করবেন, দেখে চঞ্চলটারে দেখে মায়াটারে যদি মাথাটার মধ্যে হাত দিয়ে এখন যে মা আমার সাথে ওয়াদা কর, একটা কথা রাখবি নি। মেয়েরা কিন্তু বাবারে বেশি ভালোবাসে, বাবা ভক্ত, ঠিক না? আমার ছোট্ট মায়া 5-6 বছরের বাচ্চা, এটা যে আমার কত রকমের আমার নিয়ে চিন্তা ভাবনা করে। আমি তখন চিন্তা করি, আহারে আগে শুনতাম যে মেয়েরা বাপ ভক্ত, এখন তো নিজেই দেখতেছি। মাহফিলে গেছি, বৃষ্টি পড়তেছে, ও টেনশনে শেষ, ওর মারে জিজ্ঞেস করে আব্বা ছাতা নিয়ে গেছে নি। চিন্তা করছেন? পরশুদিন না এর আগের দিন মাহফিল ছিল কোথায়, ওইদিকে কোথায় ছিলাম, বাঞ্ছারাম পন্ডা কই, শীত নামছে না হঠাৎ করে, ও ফোন দিয়ে বলতেছে আব্বু তুমি শীতের কাপড় নিছো? আল্লাহু আকবার বলবেন না? পুরাই যেন একেবারে বুড়া, মানে মার ভূমিকা পালন করে।
তো ওই মেয়েটারও যদি হাতটা দিয়া কোন যে আমার এই নাতিটারে মাদ্রাসায় পড়াবি, মেয়েটা কোনোদিন না করব? মেয়েটা বাবার কথা রাখবে না? তা আপনার কথা যদি আপনার একটা নাতি হাফেজ হয়, এই নাতি গিয়ে আপনারে পরকালে জান্নাতে না জিয়া সে একা একা যাইব? কারণ হাদিস শরীফের আসছে, মান করা আল কোরআন ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হাফেজ কোরআন যে হাফেজকে সিনাই নিবে, তার হালালকে হালাল হারামকে হারাম জানবে, ওই বাচ্চা কিয়ামতের ময়দানে তার পরিবারের এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাইব যাদের উপরে জাহান্নাম ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নাম 100% ওয়াজিব। এরকম দেখে দেখে 10 জনকে নিব, তার ভিতরে কি নানা বাদ যাইব? নানারা যে আদর করে নাতিন দে। আমি তো ছোট সময় নানা মনে নাই শুনছি নানা নাকি কুলে নিয়ে প্রায় 7-8 কিলো নানার বাড়ি দূরে আমার কুলে নিয়ে কুলে না কি বলে কান্দে নিয়ে নিয়ে চলে যাইত। আর আমার একটু আদর আমি বেশিই পাইছি সবার কাছ থেকে, কারণ আমার যখন 2.5 বছর বয়স তখন আমার আম্মা মারা গেছে। এই কারণে আলাদা একটু সবাই আমার বেশি মহব্বত করত, আদর করত। আমার ভাই বোন বা আমার আব্বা কোনোদিন আমার এরকম মারছে কিনা আমার স্মরণে পড়ে না। আলহামদুলিল্লাহ বলবেন না? সবার মহাব্বত, দোয়া, আপনাদের ভালোবাসা এই পর্যন্ত আছে। তাহলে এই যে একটা কৌশল শিখাইলাম, যারা এখানে আছেন মুরব্বীরা, এই কৌশলটা অ্যাপ্লাই করবেন নি? আওয়াজ দিয়ে কর না। ছেলের নাতি হইলে ছেলেরে বলবেন যে তোদেরকে পারি নাই, আমার একটা স্বপ্ন ছিল আমার একটা ছেলে হাফেজ হবে, তো তোরা তো পারস নাই কারণে ও কারণে, এখন তোর পুলারে হাফেজ বানাবি, আমার সাথে ওয়াদা কর। আপনি ওয়াদা নিবেন আর ওই ছেলে হাফেজ হইব, সে সারা জীবন যত পড়া পড়ব, যত তার আমল নামায় সওয়াব হইব, আপনার কবরে অটোমেটিক সমান সওয়াব পৌঁছবে। এটা রাসূলুল্লাহর হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? আজকের মাহফিলে মাঝখানে আমি 5 জন ব্যক্তি থেকে ওয়াদা নিব, একদম একাগ্র চিত্তে আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য ওয়াদা করবেন, কোনো আনুষ্ঠানিকতা না। যে আপনার সন্তানটাকে আপনি সুন্নিয়া মাদ্রাসায় দেখে আকীদা যেন আহলে সুন্নাত হয়, ওই মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাবেন, প্রথমে হাফেজ বানাবেন। এরকম 5 জন দেখে আল্লাহ কারে কবুল করে। 5 জন চাইছি, 1 জন, 2 জন, 3 জন, 4 জন। এত চিন্তা কেন ভাই? 5 জন। শুনেন, আমার এই মিশনটা আজ থেকে আরো 20 বছর আগে, 3 বছর আগে মুন্সিগঞ্জে গেছি। ছেলে একটা মোটামুটি বড় 6-7-এ পড়ে মাদ্রাসায়, অনেক কষ্ট করে আমি যে রুমে তাকিয়ে গেছি।